আচ্ছা বাজারে তো চলে আসছি, এখন কোথা থেকে মার্কেট করলে ভালো হয়? কোথা থেকে বলতে আমাদের নাঙ্গলকোট তো জানো রং নির্মাণ আছে, মানে ভালো ভালো কালেকশন আছে। আবার শুনছি নতুন নাকি কালেকশনও ধরতে। আর হ্যাঁ আমার একটা ব্র্যান্ডও আছে, চল আমরা রং নির্মাণে যাই। আচ্ছা তাহলে চল। এ মামা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তো ভয়েস ধরে কল দিতে ভুলে গেছি। ভয়েস তো হয়তো তো আমাদের সাথে একটা মার্কেট করবে। হ্যাঁ হ্যাঁ আমার হেরে একটা কল দিতে তাড়াতাড়ি কল দে। আচ্ছা আচ্ছা দে কল দে। নাম হ্যাঁ ফুয়াদ বল। আসলে আমরা তো মার্কেট করতে চলে আসছি, তোরে তো বলি নাই, এখন তুই চলে আয়, ওই যে রং নির্মাণে চলে আয়। আমারও না জানে তোরা চলে গেছস। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কই রং নির্মাণে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখনই আসতেছি, তোরা দাঁড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলে গেছি। আচ্ছা শোন, ওই যে ফুয়াদরা মার্কেটে গেছে বুঝছস, আমার তো কক্সে যাওয়ার কথা, ওইখানে যাইতে হবে। এখন পুরো ফেরত আমি যাবো না, চল মার্কেটে যাই দুজন একসাথে রং নির্মাণে চল। আচ্ছা ওদেরকে দেখা যাইতেছে, চল সামনে আছে। কি অবস্থা তোদের? হ্যাঁ কি বেটা, অনেক প্যারা হয়ে গেছে, পুরো আটটা বলতে তো যেমন সমস্যা হয়ে গেছে। তোরা সবাই তো আসছে এখান থেকে মার্কেট করলে। হ্যাঁ হ্যাঁ এখান থেকে। তাই না? আচ্ছা তোর সাথে কথা আছে, তোরা ভিতরে যা। কি কথা এমন? সমস্যা নাই, যা যা, ভিতরে যা, সবাই ভিতরে যা। আরে বেটা, আচ্ছা বন্ধু তুই যা, আমি আসতেছি। হ্যাঁ যা। চল চলো এখানে বল। আরে দাঁড়া বেটা দাঁড়া, কি বলবি বল। আচ্ছা বন্ধু তুই আর একটু লেগে নিয়ে আসছস, কেন কি হয়েছে? ওরা কি হয়েছে? সমস্যাটা কি? ওরা দেখতে কেমন লাগে, দেখ ওর কোনো জামা কাপড় কোনো কিছু আছে? ওরে নিয়ে ভাই আমি যাই হোক, আমি ওরে নিয়ে কোনো সরে যাবো বুঝছস? তোরা এটা কোন ধরনের কথা বলতেছিস? এই তো আমাদের সব বন্ধুর মতো, এই তো আমাদের একজন বন্ধু, তোরা একই নিবি না? মানে এটা কোন ধরনের কথা বলতেছিস? না না বন্ধু, ওরে মানে আজ তোদের টাকা পয়সা হয়ে গেছে বা তোদের বাপের ভালো একটা পজিশন আছে, এই কারণে কি ওকে তুই ইনসাল্ট করবি? টাকা পয়সা বড় কিছু না, কিন্তু আমি ও গেলে আমি যাবো না, চল। তো বন্ধু তাহলে ঠিক আছে, আমি তাদের যাবো না। ও যদি যায় তাহলে আমি যাবো, তাহলে তোরা এনজয় করে, আমি আসলে যাবো না। আচ্ছা বন্ধু দাঁড়া দাঁড়া, আচ্ছা বাদ দে, তোর সব কথাই মানলাম, চল এখন চল। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু এগুলো আর করবি না। আচ্ছা okay, চল। কিরে তোরা তো জর্মের মার্কেট করে ফেলতেছস, আই রে কি এক অবস্থা। আচ্ছা বন্ধু ভিতরে তো চলে আসলাম, আসলে আমার তো কিছু পছন্দ হইতেছে, আমি দেখি এগুলা, তুই ওই যে ওই পাশে যাই দেখ, ওই পাশে আচ্ছা, ভালো okay, কিছু ঠিক আছে। আছে। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু তুই এই পাশে যদি পছন্দ হয় দেখ, সমস্যা নাই, আমি ওইদিকে আছি, যদি কিছু পছন্দ হয় নিয়ে নিস, সমস্যা নাই। কিনে আমি ওইদিকে আছি, কিন্তু ডাক দিস কিছু হইলে। কি ভাইয়া, এটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়া পছন্দ তো হয়েছে, কিন্তু আর শার্টটা আপনাকে অনেক ভালো মানাবে। আরে ভাই এ কিনবে শার্ট, এ খাইতে পারে না, এ শার্ট কিনবে? আপনি ওনাকে এভাবে বলতেছেন কেন? উনি কি আপনাদের বন্ধু না? বন্ধু না চাই, ও কি আমাদের বন্ধু না? কেউ হচ্ছে আমাদের বন্ধু, ফয়েজের বন্ধু। এ ও করছে বেড়া দিচ্ছে, তাই ও আমাদের সাথে। আমি যদি জানতাম তাহলে আমি এখানে আসতাম না। চুপ, এখানে কি হয়েছে? আমি আসতে ধরে খেয়াল করছি, বাইরে তোরা যাই করছস এবার পেছনে এভাবে লাগছস কেন তোরা? বন্ধু এখানে তুই কি কোনো হয়েছে? কথা বলিস না, তুই কোনো কথা বলিস না। কি হয়েছে আমি এটা জানতে চাই, আর বন্ধু বলে ডাকবি না, তোদের ভিতরে অনেক খারাপ। কি হয়েছে ভাই আমি শুনতে চাই। আমি আপনাকে বলি, উনি একটা শার্ট পছন্দ করছে, করার পরে ইনি এসে ওনাকে যেভাবে অপমান গুলা করতেছে, আমি আমার লাইফে মানে এরকম মানুষ আর কখনো দেখি নাই। সত্যি কথা বলতে আসলে তোদের বাপের অনেক টাকা পয়সা, আজকে ওর বাপের টাকা পয়সা না বলে তোরা এভাবে তাকে ব্যবহার করতেছস, আর সামান্য এই একটা শার্টের জন্য ও কি এই শার্টটা কেনার জন্য মানে যোগ্যতা রাখে না? এটা কি করে স্বর্ণ মোড়ানোর শার্ট যে ও করতে পারবে না? আসলে তোদের মানে ব্যবহার এবং কি তোদের চলাফেরা দেখে আমি লিটারলি অবাক হয়ে যাচ্ছি। তোদের মনে এত হারামি? আমার তো মনে হয় যে তোরা আমার টাকা পয়সাকে ভালোবাসস, আমাকে তোরা একটা বন্ধুত্বের কোনো পরিচয় দিলি। আমার তো মনে হয় যে তোরা কোনো সঠিক কোনো বন্ধু হতে পারিস না ভাই, এটা প্যাক করে দেন। আর তোরা যে ট্যুরে যাবি তোরা যা, আমি কখনো যাবো না, ঠিক আছে? তোরা যা, আমি যাব না। যেখানে আমার সম্মান নাই, যেখানে আমার বন্ধুর সম্মান নাই, ওইখানে গেলে ভালো হবে এটা আমার বিশ্বাস হয় না। আসলে আমি তোদের কাছে একজন টাকার মেশিন ছিলাম, বুঝছস? সত্যি কথা বলতে তোরা আমার টাকা ইউজ করছিস, বাস কিছু না। ভাই নেই, আর এই নে, আমি বলছি না তোদেরকে আমার টাকা দিয়ে ঘুরাবো, নে তোর টাকা পছন্দ তো তুই টাকা নিয়েই থাক। বন্ধু আয়।
ছবি তুলে স্টোরি দিলেই তো বন্ধু হওয়া যায় না, সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার নামই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। সত্যি বলতে বন্ধুরা যদি দূরে চলে যায় আসলে এই জীবনটা খুবই দুর্লভ হয়ে দাঁড়ায়। সত্যি বলতে আমাদের জীবনে বন্ধুত্বের খুবই প্রয়োজন।